আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো সবাইকে শুভ বিকাল। বিকাল রান্না বসায় দিলাম। সম্ভবত এখন বিকাল পেরিয়ে যাচ্ছে, 6টার উপরে বাজে। তো আজকে কাসকি মাছ দিয়ে ডাটা চিকন চিকন করে পোলে হালকা আলু দিয়ে রান্না করতেছি। আমার কয়দিন যাবতীয় গোড়া মাছ দিয়ে মানে ডাটা পোলে রান্না খাইতে মন চাইতেছিল। তো যেহেতু গ্যাস থাকে না, সেই জন্য তাড়াহুড়ো রান্না তাড়াতাড়ি বসাই দিলাম। যদিও আজকে ছুটির দিন, এই জন্য আজকে একটু গ্যাস আছে। আমার হয়তো 11টা 12টা বাজে গ্যাস আছে। তো কাঁচামরিচ পেঁয়াজ কিন্তু আগে দিয়ে দিলাম, সেই জন্য শুকনো মরিচের গুঁড়োটা অল্প দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দিব তেল, পরিমাণ মতো তেল দিয়ে দেবো, হাত দিয়ে সুন্দরভাবে মেখে নেব। মেয়ে মানুষ বলে কথা, রান্নাবান্না করেই খেতে হবে, এই হচ্ছে মেয়ে মানুষের জীবন। তো এই হলুদ মরিচের কোটাগুলো কিন্তু আমার শাশুড়ির হাতের, এগুলো আর ফেলে দিইনি, ওইগুলাই ব্যবহার করতেছি। এদিকে আবার এই যে টমেটো ভর্তাও করতেছি। টমেটো ভর্তা কি পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার একদম সুন্দরভাবে মাখিয়ে নিলাম। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব, 1 বাটি পানি দিলাম, বেশি পানি দিব না। এই যে একদম ভর্তাটা হয়ে গেছে। আমার কাছে কিন্তু তেল তেলা করে, মানে একটু তেল বেশি দিয়ে টমেটো ভর্তাগুলো অনেক বেশি ভালো লাগে। আর 1 পাতিলে পানি, গরম পানি, ডাক্তার সাহেব গরম পানি করে ফুটিয়ে পানি খেতে হয়। কাঁচা পানি আমি একদম মানে খেতেই পারি না, তোমার খিট লাগে। তো এবার তরকারিটা বসাই দেবো, বলে বসাই দিলাম। চুলার আঁচটা একটু ভাড়াই দিই, ঠাস করে না হয় গ্যাস কমে যাবে। এইদিকে আবার এই যে ডালটা কেটে রাখলাম, রান্না করবো পরে এগুলো। হাজবেন্ড আবার 5 শাক নিয়ে আসছে, 5 শাক রান্না করবো। তো শাকটা দিয়ে পরিষ্কার করে নিই। একগুলো খাইলে আরেকগুলো চিন্তা করতে হবে যে কী খাবো। তো তরকারি কিন্তু বলক উঠে পড়ছে। এই যে একটু হালকা লাড়া দিয়ে দেবো, বেশি না, যেহেতু কাসকি মাছ, ছোট্ট ছোট্ট মাছ, বেশি লাড়া দিব না। ছোটো মাছ খাইতে পছন্দ, আমার জন্য তো হেবি পছন্দ। সারা মাছ সেই ছোটো মাছ খাইতে পারবে, কিন্তু বড়ো মাছ সারা মাছ খাইতে পারবে না। তো বাকি যে মাছগুলো আছে অল্প করে রেখে দিচ্ছি, আবার খাইলে তো সবই খাওয়া যায়, এগুলো আবার ফ্রিজে রেখে দেবো। বাবা মেয়ে মোবাইল নিয়ে ব্যস্ত। আমি করে রান্না বান্না, তারা দেখে নেবে। ভালো জিনিস বিছানার চাদরটা বিছাইতে হবে। তো চলেন দেখি রান্না বান্না কত দূর হইলো। এই যে ছোটো মাছের তরকারি কিন্তু হয়ে গেছে। আর এদিকে আবার এই যে শাক বসাই দিচ্ছি, কিন্তু ধুয়ে একদম বসাই দিলাম, প্রায় হয়ে গেছে শাকটাও। আরেক চলে এই যে ভাত। আর এটা হচ্ছে দুপুরের তরকারি। দুপুরে পটল দিয়ে মাছ দিয়ে রান্না করছিলাম। পটলও কিন্তু আমার তরকারির মাঝে একটা ফেভারিট তরকারি। পটল কাঁকরুল এগুলো আবার আমার পছন্দ, ভালো লাগে খাইতে আর কি। তো দেখতে থাকেন পুরো ভিডিও কীভাবে কী করি। বিছানায় চাদর নাই, এই যে চাদর বিছাবো। কী খাও তুমি আম্মু? আচ্ছা কী খাইতেছো এটা বলো, কী খাও? নুডলস কে দিছে? নুমা। রেডি, বিছানা গোছানো রেডি। কি করে আমার আম্মু? আমার আম্মুটা কি করে? তো এখন ঘরটা ঝাড়ু দিয়ে দিব। তার আগে ভাতের কি অবস্থা দেখি। কিন্তু প্রায় হয়েই গেছে। সকালের ভাত রয়েছে কয়লার, তো এগুলো দিয়ে দিব। ভাত দেখি একদম হয়ে গেছে। আমি ওদিকে বিছানা গুছাইতে গুছাইতে এদিকে ভাত হয়ে গেছে। প্রতিদিন ভাত থাকে, আর আমি তো হাজব্যান্ডের সাথে পক পক করতেছিলাম যে ভাত খালি থাকে, রান্নাই করবো না, খাম না কেন। ওদিকে বাবা মেয়ে মোবাইল টিপতেছে, গান শুনতেছে। তো ভাতটা দিয়ে বলক চলে আসলেই নামিয়ে দেব।
এদিকে কিন্তু শাক বাগার দেওয়া হয় নাই, দিব হাত খালি নাই, এই জন্য বাগার দেওয়া হয়নি। এলোমেলো বিছানাটা দেখতে ভালো লাগতেছিল না, এই জন্য বিছানাটা গুছাই নিলাম। আমার আবার এলোমেলো কাজ একদম দেখতে ভালো লাগে না, কখন গুছাবো জিনিসটাকে সুন্দর করবো এরকম হচ্ছে। আমি তো দেখতে থাকুন। তো রান্না বান্না শেষ করে এখন মেয়েকে নিয়ে পড়তে বসাইলাম। স্কুলে যেহেতু ভর্তি করব সামনে বছর, সেজন্য একটু আগে থেকেই মানে পড়াশোনা করাইতেছে আর কি। সে মাসাল অনেক কিছু লিখতে পারে, সরু সরাই ক খ ABCD 1 2, কিন্তু পড়তে পারে কম। না এগুলো না, একটু আলিফ বাতা পড়ো আগে। এই যে আজকে ওই বাসায় আন্টির বাসায় গিয়ে পড়ছো, মানে আম্মুকে আরবি পড়াইতে দিতেছি, তো 2 দিন ধরে নিয়ে যায় আর কি। এই যে এটা সা, এখানে হাত ধরো। হ্যাঁ কোথায় সা, কোথায়? এই যে সা, হ্যাঁ পরে তারপরে কি? তারপরে জিম। পরে এটা এটা হ্যাঁ জিম। হ্যাঁ পরে তারপরে হিজাব পুরো করো। হিজাব করতে হবে না, ওখানে আরবি যখন পড়তে হবে তখন হিজাব করবা। তো আপনারা বুঝতেই পেলেন সারাদিনের কর্মকাণ্ড। রাতের জন্য রান্না বান্না, ঘর গোছানো, জিম, এখন রান্না হা খ ডাল জাল র যা। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, পাশেই থাকবেন। মেয়েকে পড়াই। তো আল্লাহ হাফেজ। আম্মু আল্লাহ হাফেজ দিয়ে দাও। বলো সবাই আমার জন্য দোয়া করবেন। সবার জন্য না, বলো সবাই আমার জন্য। বলো আমি যেন ভালো করে পড়াশোনা করতে পারি। আল্লাহ হাফেজ।